The next structure is the juxtaglomerular apparatus. Juxtaglomerular apparatus is an important part of the nephron. ঠিক আছে, and it is also an important topic. তো জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস কাকে বলছি? জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস দেখো, এই যে নেফ্রনটা রয়েছে, নেফ্রনের মধ্যে আমরা দেখলাম অ্যাফারেন্ট গেল, এর মধ্যে গ্লোমেরুলার ক্যাপিলারি তৈরি করলো, ইফারেন্ট হয়ে বেরিয়ে এলো, দিয়ে তারপর নেক্সট পিসিটি, দেন হেনলি লুপ, দেন ডিসিটি হয়ে যখন ডিসিটিটা পাস করে এমনভাবেই ওটা পাস করে যে তোমার অ্যাফারেন্ট আর ইফারেন্টের ঠিক মাঝখান দিয়ে পাস করে। সুতরাং আমরা এই জায়গায় যদি একটা সেকশন নিতে পারি, তাহলে যে আমরা যে স্ট্রাকচারটা পাবো, যে অ্যাপারেটাসটা পাবো, দ্যাট অ্যাপারেটাস ইজ কল্ড জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। ক্লিয়ার? তো এইখানে যদি আমি একটা সেকশন নিয়েছি দেখো, তাহলে এরকম একটা সেকশন পাবো না? তো এটা কি, এই যে রেড কালারটা ইন্ডিকেট করছে কি ব্লাড ভেসেল, দিস ইজ দ্য অ্যাফারেন্ট, দিস ইজ দ্য ইফারেন্ট ওয়ান। অ্যান্ড আমি এইমাত্র বললাম যে ডিসিটিটা ঘুরে এদিক দিয়ে পাস করে, তাহলে এটা হচ্ছে ডিসিটির, আমি ডিসিটিটাকে তো ক্রস সেকশন করেছি। ঠিক আছে, তাহলে এই যে অ্যাফারেন্ট, ব্লাড ভেসেল, গ্লোমেরুলাস, ইফারেন্ট, এখানটা যে ডিসিটি, এই যে পুরো এই যে পার্টিকুলার রিজিয়নটা, দিস রিজিয়ন ইজ কল্ড দ্য juxtaglomerular apparatus. There are three types of cells found in the juxtaglomerular apparatus. তাহলে তিন ধরনের সেলস থাকে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে, এবং এই তিন ধরনের সেলস কী কী কাজ করে এবং এমন কী ইম্পর্টেন্ট রোল প্লে করে যার জন্য জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস এত ইম্পর্টেন্ট, সেটা আমাদেরকে জানতে হবে। তার জন্য আমরা কী করব, একটা নেক্সট আমরা ফিগারে চলে যাব। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফিগার অফ জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। This is the prominent figure. This is the afferent arteriole, this is the efferent arteriole, and this is the cross section of the distal convoluted tubule, and this region form the juxtaglomerular apparatus. Three types of cells. First of all is the juxtaglomerular cells. কোথায় লোকেট করে আছে? এই যে অ্যাপারেন্ট ব্লাড ভেসেল যে রয়েছে, অ্যাপারেন্ট আর্টারিয়ল, এর ওয়ালে যে হোয়াইটিস মানে লাইট পিঙ্কিস কালার যে সেলসগুলো, স্কোয়ার স্কোয়ার শেপের যে সেলসগুলো আছে দেখতে পাচ্ছ, এই যে সেল লাইনটা, এটাকে বলা হবে জাক্সটাগ্লোমেরুলার সেলস। ঠিক আছে, তাহলে ইনার ওয়াল অফ দ্য ব্লাড ভেসেল প্রেজেন্ট জাক্সটাগ্লোমেরুলার সেলস। জাক্সটাগ্লোমেরুলার সেলসের ফাংশন কি আমি যদি বলি, প্রথমেই বলবো জাক্সটাগ্লোমেরুলার সেলের ফাংশন হচ্ছে, জাক্সটাগ্লোমেরুলার সেলস থেকে একটা তোমার স্পেশাল টাইপ অফ হরমোন অর ইউ মে কল ইট অ্যাজ এনজাইম এক ধরনের বেরিয়ে আসে, দ্যাট ইজ দ্য রেনিন। ওকে, তো রেনিন আমরা জানি বৃক্ক থেকে রেনিন বেরোয়, বৃক্কের কোথা থেকে বেরোয়? অ্যাকচুয়ালি বৃক্কের বেরোয় জাক্সটাগ্লোমেরুলার সেলস থেকে। জাক্সটাগ্লোমেরুলার সেলস রেনিন সিক্রেট করতে পারে। তো রেনিনের ফাংশনটা কি, এরপরে আমরা আসছি। ওটা একটা রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম রয়েছে, ওটা আমি নেক্সট পড়ানোর সময় আমি এটা ডিসকাস করছি। তার আগে এটুকু জানি যে জাক্সটাগ্লোমেরুলার সেলস কিন্তু রেনিন সিক্রেট করতে পারে। ওকে, দ্য নেক্সট টাইপ অফ সেলস ইজ দ্য ম্যাকুলার ডেন্সার সেলস। কোথায় ফাউন্ড এটা দেখতে পাচ্ছি আমরা কোথায়? ম্যাকুলার ডেন্সার সেলস ইজ লোকেটেড অ্যাট দ্য ইনার ওয়াল অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিবিউল। ডিস্টাল কনভলিউটেড টিবিউলের ইনার ওয়ালে দেখো লাইট গ্রিন কালারের যে সেলসগুলো, দিস স্কোয়ার শেপেড সেলস আর কল ম্যাকুলার ডেন্সার সেলস। কোথায় থাকে? তাহলে ডিসিটির মধ্যে থাকে, ডিসিটির ইনার ওয়ালে লাইট পিঙ্ক কালার, লাইট গ্রিন কালার এখানে সেলসটা দেখানো হয়েছে। And the third type of cell is the mesangial cell. This is the third type of cell present within the juxtaglomerular apparatus. These cells are located at the triangular region of the juxtaglomerular apparatus. ট্রায়াঙ্গুলার রিজিয়নটা কে কে তৈরি করেছে? এটা অ্যাফারেন্ট, এটা ইফারেন্ট বেরোচ্ছে, এদিকে ডিসিটি বসে আছে। তাহলে অ্যাফারেন্ট, ইফারেন্ট আর ডিসিটি এরা তিনজনে মিলে একটা ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার সৃষ্টি করেছে। দিস ট্রায়াঙ্গুলার পোর্শন কন্টেন্স দ্য মেসেঞ্জিয়াল সেলস। তাহলে এই যে এগুলো হচ্ছে ক্রিম কালার যে সেলসগুলো, মানে লাইট ব্রাউন কালার যে সেলসগুলো, দিস সেলস আর কল মেসেঞ্জিয়াল সেলস। ওকে, তো ম্যাকুলার ডেন্সার সেলসের কাজ কি? ম্যাকুলার ডেন্সার সেলসের কাজ এটাও মানে এটা মনে করা হয় আর কি, ইট সিমস দ্যাট ম্যাকুলার ডেন্সার সেলস অলসো সিক্রেট দ্য রেনিন। অ্যান্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য মেসেঞ্জিয়াল সেল? অ্যাকচুয়ালি মেসেঞ্জিয়াল সেলের কাজও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মেসেঞ্জিয়াল সেল এইখানটা, এই জায়গাটা প্রেজেন্ট থেকে গ্লোমেরুলার ফিল্ট্রেশনেও কিন্তু সাহায্য করতে পারে। এই জায়গাটা প্রেজেন্ট থেকে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, এগুলোতে কিন্তু মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটাকে কন্ট্রোল করতে পারে এই জায়গা প্রেজেন্ট থেকে। ওকে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটাকে কন্ট্রোল করতে পারে। আচ্ছা, এই হয়ে গেলে পুরো জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এবার জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের অ্যাকচুয়াল ফাংশনটা, আমি যে রেনিন বললাম এইমাত্র, তো রেনিনের যে কাজটা, এটা হচ্ছে টোটাল রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। তো আমাদের যে লিভার রয়েছে, এই লিভার থেকে এক ধরনের প্রোটিন সাবস্টেন্স, মোটামুটি 453 অ্যামাইনো অ্যাসিড লং একটা চেন দিয়ে তৈরি একটা প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য অ্যাঞ্জিওটেনসিনোজেন বেরিয়ে আসে।
অ্যাঞ্জিওটেনসিনোজেন সিক্রেট আউট ফ্রম দ্য ম্যামালিয়ান লিভার অ্যান্ড আমরা অলরেডি জেনেছি যে কিডনির মধ্যে থাকা জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে কী বেরিয়ে আসছে, রেনিন বেরোচ্ছে। তো রেনিন যখনই অ্যাক্ট করছে অ্যাঞ্জিওটেনসিনোজেনের ওপরে, তখন অ্যাঞ্জিওটেনসিনোজেন ইজ কনভার্টেড ইন্টু অ্যাঞ্জিওটেনসিন 1। ওকে, অ্যাঞ্জিওটেনসিন 1 কিন্তু অনেক ছোট সাবস্টেন্স, দেখো 10টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে এটা তৈরি হচ্ছে, প্রোটিন পেপটাইড। দেন আমাদের লাং থেকে বেরোচ্ছে একটা সাবস্টেন্স, দ্যাট ইজ দ্য অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, এসিই। এবং এসিই অ্যাক্ট অন দ্য অ্যাঞ্জিওটেনসিন 1 অ্যান্ড ইট কনভার্টস অ্যাঞ্জিওটেনসিন 1 ইন্টু অ্যাঞ্জিওটেনসিন 2 থেকে কনভার্ট করে দিচ্ছে। ক্লিয়ার? এই অ্যাঞ্জিওটেনসিন 2 এবার অ্যাকচুয়ালি কিন্তু বিভিন্ন রোল প্লে করছে। কতগুলো রোল করতে পারে? ফার্স্ট অফ অল হচ্ছে এটা কি করতে পারে, এটা অ্যাড্রিনাল কর্টেক্সের উপর কাজ করতে পারে। আমরা জানি অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড হচ্ছে কি সুপ্রারেনাল গ্ল্যান্ড। মানে এই তো এটা একটা বৃক্কের ছবি, বৃক্কের ঠিক মাথায় দেখো এই যে ছোট্ট যে একটা মানে ফ্যাটের মতো স্ট্রাকচার, চর্বির মতো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো পোর্শন, অ্যাড্রিনাল কর্টেক্স, মেডালা, তো ওই কর্টেক্সের উপর কাজ করতে পারে। মানে এই অ্যাঞ্জিওটেনসিন 2 গিয়ে সোজাসুজি অ্যাড্রিনাল কর্টেক্সের উপর কাজ করবে, করে ওখান থেকে অ্যালডোস্টেরন বলে একটা হরমোনকে স্টিমুলেট করবে, ক্ষরণ করতে সাহায্য করবে। অ্যালডোস্টেরনের কাজ কি? অ্যালডোস্টেরন হরমোন হচ্ছে বৃক্কীয় নালিকায় পুনঃশোষণে সাহায্য করে। বৃক্কীয় নালিকা পুনঃশোষণ ব্যাপারটা যখন আমরা ইউরিন ফর্মেশন পড়বো তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। বৃক্কীয় নালিকা পুনঃশোষণ মানে, আমি খুব সিম্পলি বলছি, আমাদের গ্লোমেরুলাস দিয়ে যে পরিমাণ মানে কি বলবো, ওয়াটার এবং ওয়াটার সাথে বিভিন্ন থাকা যে সল্টগুলো, যেগুলো আর কি এক্সক্রিট আউট হয়ে যাওয়ার উপক্রম, সবটাই যদি এক্সক্রিট আউট হয়ে যেত তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ওয়াটার লস হতো, প্রচুর পরিমাণে সল্ট লস হতো শরীর থেকে। কিন্তু পুরোটা হয় না। গ্লোমেরুলার ফিল্ট্রেশনের পরেও বৃক্কীয় নালিকার বিভিন্ন জায়গায়, রেনাল টিউবের বিভিন্ন জায়গায় কী হয়, সেগুলো রিঅ্যাবজর্পশন হয়। ঠিক আছে? তো এই রিঅ্যাবজর্পশন যদি না হতো তাহলে কিন্তু আমাদের সারাদিন প্রচুর ইউরিনেশন হতো, এবং শুধু তাই নয়, আমাদের জলের কিন্তু ঘাটতি ঘটতো শরীরে। প্রচুর জল খেলেও কিন্তু সমস্ত জল এক্সিট আউট হয়ে যেত। কিন্তু ওই বৃক্কীয় নালিকা পুনঃশোষণের জন্য আমরা খুব কম পরিমাণেই কিন্তু যতটা মানে জল আমাদের ফিল্টার হয়, খুব কম পরিমাণে মূত্র হিসাবে বেরোয়, ম্যাক্সিমামটাই কিন্তু রয়ে যায়। তো অ্যালডোস্টেরন তাহলে বৃক্কীয় নালিকা রিঅ্যাবজর্পশনে সাহায্য করে, সোডিয়াম ওয়াটার এগুলো রিঅ্যাবজর্পশন করতে সাহায্য করে, তাহলে এটা খুব ভালো রোল প্লে করে। তাহলে অ্যাঞ্জিওটেনসিন 2 না থাকলে বা রেনিন না থাকলে আলটিমেটলি অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে এই কাজটাই কিন্তু হতো না, পুরো এই কাজটা কিন্তু হ্যাম্পার্ড হতো। যদি আমি রেনিন সিক্রেশন ক্লোজ করি তাহলে কোনোটাই হবে না, না? আচ্ছা, সেকেন্ড কাজ অফ অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে কি, ভ্যাসো কনস্ট্রিকশনে সাহায্য করবে। ভ্যাসো কনস্ট্রিকশন মানে কি, মানে ব্লাড ভেসেলের সংকুচিত হয়ে যাওয়াটাকে বলা হয় ভ্যাসোকনস্ট্রিকশন, আর প্রসারিত হওয়াটাকে বলা হয় ভ্যাসোডাইলেশন। তো কোনো সময় যদি ব্লাড ফ্লো কমানোর দরকার হয় তখনই ভ্যাসোকনস্ট্রিকশন করা হবে। বৃক্কের মধ্যে যদি ব্লাড সাপ্লাই কমানোর দরকার হয় তখন ভ্যাসোকনস্ট্রিকশন করিয়ে দেবে, রক্ত কম যাবে, সিক্রেশন কম, মানে তোমার স্ট্রেনিং মানে ছাঁকা কম হবে, কম মূত্র তৈরি হবে। ভ্যাসোকনস্ট্রিকশনের তো দরকার হয়। আমাদের দেহে যখন জলের ঘাটতি ঘটে তখন কিন্তু ভ্যাসোকনস্ট্রিকশন করে আমাদের মানে এর মধ্যে ব্লাড সাপ্লাই কমাতে হবে। ব্লাড সাপ্লাই কম পাঠালে তাহলে কী হবে, আলটিমেটলি তোমার স্ট্রেনিংটা কম হবে, কম মূত্র তৈরি হবে, শরীরের জলটা কিন্তু রিটেন করবে। নেক্সট থার্ড কাজ হচ্ছে কি, এই অ্যাঞ্জিওটেনসিন 2 হাইপোথ্যালামাসের উপর কাজ করতে পারে। হাইপোথ্যালামাসের উপর কাজ করে আমাদের যে এই যে আমাদের থার্স্ট ফিলিংটা, যেটা আমরা জল তেষ্টা পেয়েছে জল খাবো, এই যে ফিলিংটা তৈরি করে হাইপোথ্যালামাস, ওটাকে কন্ট্রোল করে। ওটাকে আবার ইনডাইরেক্টলি কন্ট্রোল করে অ্যাঞ্জিওটেনসিন 2। সো আমরা বলতে পারি যে অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যাকচুয়ালি প্লেস 3 ভাইটাল রোল। ফার্স্ট অফ অল, ইট অ্যাক্টস অন দ্য অ্যাড্রিনাল cortex to secrete aldosterone that is responsible for the water reabsorption in the convoluted tubule of the nephron, and the second function of the angiotensin 2 is the vasoconstriction of the blood vessel, and the third function of it is controlling the thirst and the thirst feeling. It acts on the hypothalamus and control the thirst feeling. Okay, so this is overall about the renin angiotensin system. তো এরপরে পোর্শন যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যে আর একটা পোর্শন, যে এবার আসছি যে এই একটা পোর্শন ছিল, এই পোর্শনটা হচ্ছে যে আমরা যে গ্লোমেরুলার যে ফিল্ট্রেট হচ্ছে, এই কাজটা পরেও ইউরিন ফর্মেশনের সময় পড়ানো হবে, তবে এটা যেহেতু স্ট্রাকচারাল পার্টের মধ্যে হচ্ছে সেহেতু একটু বলে দিই যে গ্লোমেরুলাসের ওখানে যে আমরা বলি যে রক্তটা যে অ্যাফারেন্ট দিয়ে ঢুকছে সে কি ইফারেন্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই যে অ্যাফারেন্ট দিয়ে যে ঢুকছে রক্তটা, বারবার করে বলছি, অ্যাফারেন্ট দিয়ে ঢোকার পরে যে ছাঁকা হচ্ছে, ছাঁকছে কি, ব্লাডটা তো অ্যাফারেন্ট দিয়ে ঢুকে ইফারেন্ট দিয়ে বেরিয়ে গেল, তাহলে ব্লাডের মধ্যে থাকা যে মেটাবলিক যে ওয়েস্টগুলো সেগুলো ছাঁকা হয়ে বামাস ক্যাপসুলে চলে আসছে উইথ ওয়াটার, তাই তো? ছাঁকাটা হচ্ছে কি, এই যে এখান দিয়ে ব্লাডটা ঢুকছে,
ব্লাডটা এখানটা দিয়ে ঢুকছে আর ঢুকে এখানটাতে তো ছাঁকা হচ্ছে, ছাঁকা হয়ে ব্লাড এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, ব্লাড ওয়েস্ট মেটেরিয়াল উইথ ওয়াটার সেটা বায়োমাস ক্যাপসুলে চলে আসছে, যেটা নালিকার মধ্যে দিয়ে গিয়ে কালেক্টিং ডাক্টে ইউরিন হিসেবে জমা হচ্ছে। তো এখানে তাহলে ওয়ালটা কেমন হতে হবে, ছাঁকনি হতে হবে। তাহলে ওই জন্য এখানটার ওয়ালটার যে ছাঁকনি যে ফর্ম করছে, ছাঁকনির এই যে ওয়ালটা, এটাকে বলা হয় ফিল্টারিং মেমব্রেন। এই ফিল্টারিং মেমব্রেন হতে সাহায্য করবে কে, এখানে এক ধরনের স্পেশাল টাইপ অফ সেলস থাকে, দ্যাট ইজ দ্য পোডোসাইট সেল এখানে থাকে, আর কি থাকে, মেসেঞ্জিয়াল সেলস থাকে, এগুলো হচ্ছে ফিল্টারিং মেমব্রেনে সাহায্য করবে। দেখো বায়োমাস ক্যাপসুলে আমি বলেছিলাম বাইলেয়ার স্ট্রাকচার, এই যে দেখো দুটো লেয়ার, একটা এরকম গেছে, একটা ভাঁজ হয়ে এদিকে এসছে। তাহলে এই যে বায়োমাস ক্যাপসুলের বাইলেয়ার যে স্ট্রাকচারটা, এইখানটা এই জায়গার এপিথেলিয়াল সেলসগুলোই কিন্তু বিশেষভাবে মানে পরিবর্তিত, এবং ওই যে মেসেঞ্জিয়াল সেলস থাকে ওই জায়গাতে, এবং ওইখানে যে পোডোসাইট থাকে, এরাই কিন্তু অ্যাকচুয়ালি এই ফিল্টারিং মেমব্রেনটা তৈরি করছে এই জায়গাটা থেকে। এটা একটা ব্যাপার। আচ্ছা, আর একটা ব্যাপার এখানে বলে দিই, এই যে আমরা বারবার করে বলছি যে রেনাল আর্টারি, আমি ফার্স্ট কিডনির ছবিতেই বলেছি রেনাল আর্টারি একটা এর মধ্যে ঢোকে, ঠিক আছে। রেনাল আর্টারি কিডনির মধ্যে ঢোকার পর কতগুলো ব্রাঞ্চেস করে, দিস আর কল সেগমেন্টাল আর্টারিজ, দেন ইট ক্যান বি ডিভাইডেড ইন্টু ইন্টারলোবার আর্টারিজ, then it can be divided into arcuate arteries, then it can be divided into interlobular arteries, then form afferent arteriole, এই যে যেটা গ্লোমেরুলাসে ঢোকে, দেন গ্লোমেরুলার ক্যাপিলারি, দেন ইফারেন্ট যেটা বেরোলো, তারপর পেরিটিউবুলার ক্যাপিলারি, দেন পেরিটিউবুলার ভেনিউলস, দেন ইন্টারলোবিউলার ভেন, আর্কুয়েট ভেন, দেন ইন্টারলোবার ভেন, দেন রেনাল ভেন। তাহলে আমি মেন যে কিডনির ছবিতে দুটো কালার দেখিয়েছিলাম, একটা আমি দেখেছিলাম একটা ব্লু আর একটা রেড। তাহলে একটা হচ্ছে রেনাল আর্টারি, যেটা সমস্ত ব্লাডটাকে, অক্সিজেনেটেড ব্লাডটা মানে এর মধ্যে ঢোকে, দিয়ে এইভাবে পুরোটা ফ্লো হওয়ার পর ভেন দিয়ে ওটা বেরিয়ে আসে। তাহলে আমরা যে মানে তোমার কিডনি পেলভিস রিজিয়ানে যে বলেছিলাম, যেখানটা কনকেভ রিজিয়ান, ওখানে পেলভিসের ওই জায়গাটা দিয়ে একটা রেড কালার একটা ব্লু কালার ছিল, একটা ভেন আর্টারি, তার ফ্লোটা কিন্তু এইভাবে হয়। তার মানে ওই আর্টারি ঢোকার পর এত ব্রাঞ্চেস তৈরি করে, এত ক্যাপিলারি তৈরি করে আলটিমেটলি ভেন ফর্মে কিন্তু বেরিয়ে আসে, মানে আলটিমেটলি আর্টারি দিয়ে রক্ত ঢোকে আর ভেন দিয়ে দূষিত রক্তটা পাস করে যায় এখান দিয়ে। তাহলে এটা হচ্ছে পুরো তোমার ব্লাড সার্কুলেশন মেকানিজমটা। আর একটা হচ্ছে কি, এইমাত্র যে ছবিটা দেখালাম, এই যেখানে পেরিটিউবুলার ক্যাপিলারি, এই ব্যাপারটা একটু বলে দিই। পেরিটিউবুলার ক্যাপিলারি কোনটা, এইটা হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি, এই যে এই রিজিয়ানটা হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি, ঠিক আছে। এই যে রিজিয়ানগুলো, তার মানে কি, এই যে অ্যাফারেন্ট এখানে ব্লাড ভেসেল তৈরি করলো, ইফারেন্ট হয়ে বেরোনোর পর দেখো পুরো বৃক্কীয় নালিকার মধ্যে না এরকম পুরো ভাঁজ হয়ে হয়ে রেডিশ কালারের পুরো ক্যাপিলারি লাইক স্ট্রাকচার, দিস ইজ কল্ড পেরিটিউবুলার। কেন, কারণ এটা টিউবুলকে পুরো সারাউন্ড করে থাকে, সেই জন্য এটাকে বলা হয় পেরিটিউবুলার। তারপর এগুলো যে তোমার ইন্টারলোবার, আর্কুয়েট ভেন এই ফর্মে এসে এইরকমভাবে আবার ভেন তৈরি করে। এই যে পুরো হচ্ছে এইরকমভাবে একটা নেফ্রন জড়ানো থাকে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য টোটাল নেফ্রন। ওকে।